সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7। তো দেখো, তোমাদের আগের ক্লাসে আমি নাউনটা পুরোপুরি কমপ্লিট করিয়ে দিয়েছি, আর এই ক্লাসে আমি তোমাদেরকে যেটা কমপ্লিট করাতে চলেছি সেটা হলো প্রোনাউন। আজকের ক্লাসে আমি প্রোনাউন কি সেটা খুব ভালোভাবে অনেক ক্লিয়ারলি আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আর সঙ্গে এর আগের ক্লাস যেটা আগামী ক্লাস আসবে, ঠিক আছে, সেখানে আমি টাইপগুলো বলবো তোমাদেরকে প্রোনাউনের, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে প্রোনাউনটা এত সহজে 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো না, তোমরা দেখো, খালি জাস্ট দেখো। তাহলে আজকে তোমাদের সবার প্রথমে আমি দেখে নিই, আমাদের যে এই ক্লাসটা চলছে এটা হলো তোমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, ঠিক আছে। এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট কোর্স, ঠিক আছে। তারপরে দেখো আজকের টপিকটা কি, তাহলে আজকের টপিকটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক একটা। তোমাদের এই আগের ক্লাসের যেটা টপিক ওটা তো কমপ্লিট হয়ে গেছে, আজকেরটা হলো তোমাদের প্রোনাউন, ওকে, ঠিক আছে। এবার দেখো, এখানে তোমাদের আগের রিভিশন যেটা একবার করে দিই। এখানে হলো নাউন। হোয়াট ইজ নাউন? হোয়াট ইজ নাউন? আ নাউন ইজ দ্য নেম। যে কোনো একটা নেমিং ওয়ার্ডই নাউন, ঠিক আছে। নেম অফ আ পারসন, প্লেস, অ্যানিমাল অর থিংস, ঠিক আছে। এই কয়েকটা জিনিস ছাড়া পৃথিবীতে আর কোনো জিনিসই নেই, আমি তোমাদেরকে আগে ক্লাসেও বলেছিলাম, তাই তো। এবার এক্সাম্পল দেখো, রবি ইজ আ বয়, ঠিক আছে। রবি ইজ আ বয়, এখানে নাউন কি? রবি। আর এখানে বয়ও একটা, এখানে তোমাদের নাম বেরোয় আসছে, ঠিক আছে। বয় কীরকম নাম হবে? ওটা একটা কমন নেম হবে, তাই না, কমন নাউন হবে। আর এখানে রবি কীরকম নাউন হবে? এখানে রবি হলো একটা প্রপার নাউন, কারণ একটা বয়ের মধ্যে আমি রবিকে পার্টিকুলারলি বলছি, ঠিক আছে। এবার দেখো তোমাদের আমরা যখনই একটা সেন্টেন্স লিখব, মনে করো আমি রবির বিষয়ে 2-3 লাইন বলবো, ঠিক আছে। এবার আমি কি এরকম করে বলবো, রবি ইজ আ বয়, রবি প্লেজ ফুটবল, রবি রিড ইন ক্লাস 5, ঠিক আছে। এরকম করে তো বলবো না। আমি কি বলবো, রবি ইজ আ বয়, হি প্লেজ ফুটবল। তাহলে রবির জায়গায় তো হি বললেই তা আমরা অনেক সুবিধা হয়ে যায় না জিনিসটা, আর শুনতেও ভালো লাগবে। একটা যখন মনোটোনাস হয়ে যায় না ব্যাপারটা, একটা জিনিস বারবার বারবার যখন আমরা বলবো রবি রবি রবি, রবি যখন রিপিটেড এগেইন অ্যান্ড এগেইন হয়ে যাবে, ঠিক আছে, বারবার রিপিট হলে ওটা শুনতেও খুব খারাপ লাগবে, তাই তো। এবার দেখো, হোয়াই প্রোনাউন নিডেড, তাহলে প্রোনাউন কেন দরকার পড়ে, ঠিক আছে। প্রোনাউন ইফ উই রিপিট নাউন মেনি টাইম, ঠিক আছে। যদি আমরা মেনি টাইম অনেকবার একটাই নাউন বারবার 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 রিপিট করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেন্টেন্স সাউন্ডস ব্যাড, তাহলে ওই শব্দটা, ওই যে বাক্যটা, ওটা শুনতে খুব খারাপ লাগবে, খুব বাজে লাগবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, রবি ইজ আ বয়, রবি প্লেজ, রবি ইজ হ্যাপি, বারবার রবি রবি রবি, ঠিক আছে। তো এই জায়গায় আমরা রবির জায়গায় যদি উই নিড আ রিপ্লেসমেন্ট ওয়ার্ড, তো আমরা রবি তো একবার বললাম, তো আমরা বারবার রবি বলার কি আছে? রবির জায়গাতে আমরা সে বলবো, ঠিক আছে, বা ও বলবো, তাই না। তো সে বা ও এইটা বললে আমাদের সুবিধা হবে, সেই কারণে আমাদের একটা রিপ্লেসমেন্ট ওয়ার্ড লাগবে। তাহলে ডেফিনেশন দেখে নিই আমরা, প্রোনাউন কি? প্রোনাউন রিপ্লেসেস আ নাউন। তাহলে প্রোনাউন কি? প্রোনাউন একটা নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে, প্রোনাউন, ঠিক আছে, NOUN। তাহলে নাউন যে আছে, নাউনের পরিবর্তে যে বসে সেটা হলো প্রোনাউন, ঠিক আছে। এবার দেখো, নাউনের বদলে যে ওয়ার্ড আছে, ঠিক আছে, ব্যবহার হয়, তাকে প্রোনাউন বলা হয়। এবার দেখো তোমাদের নেক্সট যেটা আছে এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। রহিম ইজ আ বয়, রহিম হলো একটা ছেলে, হি প্লেজ ফুটবল। তাহলে রহিমের জায়গায় আমরা কি ব্যবহার করলাম? হি ব্যবহার করলাম, আরেকবার আমরা রহিম বলা থেকে বেঁচে গেলাম, ঠিক আছে। তাহলে সীতা ইজ হ্যাপি, ঠিক আছে। তারপরে সীতার পরিবর্তে আমরা এখানে পরের লাইনে সি ব্যবহার করলাম, সীতা বলা থেকে বেঁচে গেলাম, ঠিক আছে। তেমনি দ্য বুক ইজ নিউ, তাহলে বইটা হলো নতুন, তো বইটার জায়গায় আমরা আরেকবার যেটা ব্যবহার করলাম সেটা ইট ব্যবহার করলাম। ইট ব্যবহার করার ফলে আমাদেরকে বারবার বলতে হলো না দ্য বুক ইজ নিউ, দ্য বুক ইজ রেড, এরকম বলতে হলো না, দ্য বুক ইজ নিউ অ্যান্ড ইট ইজ রেড,
ঠিক আছে, এটা অনেক সিম্পলি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো কিছু কিছু কমন প্রোনাউন্স আছে যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। ঠিক আছে, আমি তো আই তো সবসময় আমিই হবে। ঠিক আছে, আমি তো কখনো বলবো না না নিজের নাম বারবার বলবো না যে আমি এই করছি আমি এই করছি, ওই জায়গায় আমি বলবো, আই বলবো। ঠিক আছে, তো মনে করো একটা ছেলের নাম রবি। তো রবি কি কখনো নিজে বলবে যে রবি আজ ভাত খাচ্ছে, রবি এখন স্কুলে যাবে? তো রবি নিজের নাম দিয়ে তো এটা বলবে না। ঠিক আছে, সেই কারণে ও আই কথাটা ব্যবহার করবে যে আই অ্যাম রবি, আই অ্যাম গোয়িং টু স্কুল। ঠিক আছে, তারপরে ইউ, ইউ মানে কি? ইউ মানে তুমি, তুমি বা আপনির ক্ষেত্রে ইউ কথাটা ব্যবহার করা হয় ইংলিশে। ঠিক আছে, হি, হি মানে কি? হি মানে সে, ছেলেদের পক্ষে হি হয়। ঠিক আছে, এবার সি, সি মানে কি? সি মানে মেয়ে, হি সে মানে সি মানে সে, সে এখানে মেয়ের পক্ষে ইউজ হয়। ইট, ইট মানে কি? ইট মানে এটি। ঠিক আছে, উই মানে কি? উই মানে আমরা। ঠিক আছে, আর দে মানে কি? দে মানে তারা। ঠিক আছে, তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো যে আইটা এখানে আমাদের ফার্স্ট পারসনকে বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা হলাম ফার্স্ট পারসন, সেই কারণে আই। ঠিক আছে, এবার দেখো এখানে ইউ যে আছে, এই ইউটা এবং আমাদের তোমাদের হ্যাঁ ইউটা, এই ইউটা হলো তোমাদের সেকেন্ড পারসন। ঠিক আছে, এখানে আই এবং উই এই দুটা হলো আমাদের ফার্স্ট পারসন। আই এবং উই, আমি বা আমরা, আমি খাচ্ছি বা আমরা খাচ্ছি, তো আমাদের পক্ষে আমি এই দুটো শব্দই ব্যবহার করতে পারবো শুধু, সেই কারণে আই এবং উই এটা হলো ফার্স্ট পারসন। ঠিক আছে, তারপরে ইউ মানে তুমি, এটা হলো সেকেন্ড পারসন। তুমি বা আপনি বা তুই এটা হলো সেকেন্ড পারসন, যেটার ক্ষেত্রে সবসময় ইউই ব্যবহার হয় অনলি ইংলিশে। ঠিক আছে, এবার যদি থার্ড পারসন হিসাবে ব্যবহার করি তাহলে হি, সি, ইট, তারপরে দে, এগুলো হলো আমরা থার্ড পারসন হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, মোর এক্সাম্পলস দেখে নিই। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে আইটা হয়ে গেল একটা তোমার প্রোনাউন। তারপরে ইউ আর ইউ আর মাই ফ্রেন্ড। ঠিক আছে, তো ইউটা হয়ে গেল এখানে তোমার একটা প্রোনাউন। ঠিক আছে, তারপরে দে আর প্লেয়িং, এখানে দেটা হয়ে গেল তোমার একটা প্রোনাউন। ঠিক আছে, এবার দেখো তোমাদের প্র্যাকটিস টাইম, এখানে আমরা একবার প্র্যাকটিস করে নিই। রিনা ইজ ডান্সিং, রিনা ডান্স করছে। তারপরে আমরা রিনার জায়গায় আর একটা কী শব্দ ব্যবহার করতে পারবো, কি প্রোনাউন ব্যবহার করতে পারবো? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাবে। তারপরে দ্য ডগ ইজ রানিং, দ্য ডগের পরিবর্তে আমরা এখানে আর কি ব্যবহার করে বলতে পারি যে ড্যাশ ইজ রানিং। ঠিক আছে, তাহলে এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক বা কমেন্ট ওয়ার্ক। এটা তোমরা এতক্ষণ যা বুঝলা তার ভিত্তিতে এর উত্তরটা লিখে তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে দেখো আজকের জন্য তো তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। আজকের ক্লাসটাতে আমরা কি কি দেখলাম একটু দেখে নিই। আমরা দেখলাম প্রোনাউন কি করে, নাউনকে রিপ্লেস করে, মানে নাউনের জায়গায় আমরা বারবার নাউন না ব্যবহার করে ওই জায়গায় আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে অ্যাভয়েডস রিপিটেশন, তাহলে নাউন ব্যবহার করলে বারবার কি হয়, রবি, রবি ইজ আ বয়, রবি প্লেজ, রবি স্লিপস, বারবার রবি রবি বলতে হবে না, তো ওই জায়গায় আমরা রিপিটেশন, বারবার একটা নাম রিপিট হওয়া থেকে ওটাকে আমরা বিরত থাকতে পারি, বাঁচতে পারি। ঠিক আছে, তো রবির জায়গায় আমরা হি লিখতে পারি। ঠিক আছে, তারপরে মেক্স সেন্টেন্স স্মুথ, আর এই যে বারবার রবি না লিখে আমরা যে তার পরিবর্তে প্রোনাউন যেটা লিখবো হি বা হিম, ঠিক আছে, তো সেটা হয়ে যাবে আমাদের একটা বাক্যটাকে, একটা সেন্টেন্সটাকে স্মুথ বানাবে। ঠিক আছে, খুব প্লেন বানাবে, সিম্পল বানাবে। নেক্সট ক্লাস যেটা, নেক্সট ক্লাসটা অনেক ইজি হবে, সুন্দর হবে। নেক্সট ক্লাসটাতে আমরা টাইপস অফ প্রোনাউন পড়বো। ঠিক আছে, প্রোনাউন কাকে কাকে বলে ওটা আজকে পড়লাম, এর পরের দিন পড়বো প্রোনাউন। ঠিক আছে, টাইপ অফ প্রোনাউন, প্রোনাউনের কয়টা আলাদা আলাদা টাইপস আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন স্টুডেন্টস। অ্যাচিভ 24/7-এ তোমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। এটা যেহেতু নতুন চ্যানেল, তো এখন তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার পড়বে। ঠিক আছে, তো তোমরা সাপোর্ট করো, সাপোর্ট লাগবে তোমাদের, নাহলে হবে না, চ্যানেলটা আগাবে না। ঠিক আছে, আর এরকম কন্টেন্ট তাছাড়া তোমরা অন্য কোথাও পাবে না। এবং তোমাদের কোনো কোয়ারিজ, কোয়েশ্চেন্স বা কোনো সাজেশনস থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাও, আমি উৎসাহী সেগুলো পড়ার জন্য। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।